নাচ, গান, আবৃত্তি, নাটক, অনেক মাধ্যমেই আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তেমনি মনের ভাব প্রকাশ করার জন্য চিত্রকলা বা ছবি আঁকা বা আর্ট বড় একটা মাধ্যম। আর এই আর্টটা না একেবারে বিশেষ পরিকল্পনা করে বা লেআউট করে একেবারে ভেবে চিনতে সবসময় ছবি আঁকা যায় না বা আর্ট হয় না। কোনো কোনো সময় রং নিয়ে খেলতে খেলতে কোনো কিছু হয়ে যায়। আজকে আমি ঠিক তেমনই রং নিয়ে খেলতে খেলতে কিছু একটা করার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন, আমার সাথে দেখে থাকুন কি হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। আমি চেষ্টা করছি, দেখি কি দাঁড়ায়। আমি একটা চাইনিজ কার্টিজ নিয়েছি আর সব প্যাস্টেল নিয়েছি। এই সব প্যাস্টেল রংটাই আমি রং লাগাতে লাগাতে আচ্ছা রং নিয়ে খেলতে খেলতে কিছু একটা আঁকার চেষ্টা করছি। জানি না কি হবে। আমার মনের ভিতর যেই আসলে যে চিন্তাটা আছে বা যেই কল্পনাটা আছে বা গল্পটা আছে, আমি সেটা আঁকার চেষ্টা করছি আমার চিত্রপটে। আস্তে আস্তে আমি রেখা রঙের বৈচিত্র্য ঘটিয়ে আমি এই কিছু একটা করব বা এই ছবিটা আমি আঁকব। দেখা যাক কি হয়। আমি আগেই বলেছি যে আমি আসলে ছবি এমন একটা ব্যাপার যে সব সময়ই এটা একেবারে পরিকল্পনা করে বা একেবারে গভীর চিন্তা করে বা একেবারে সঠিক ভাবনাটাকে মনের ভিতর নিয়ে আমরা ছবি আঁকবো, আসলে সেটা কিন্তু নয়। অনেক সময় রং নিয়ে খেলতে খেলতে বা চিন্তা ভাবনাকে আমরা প্রকাশ করতে পারি বিভিন্নভাবে। যদি আমার সাথে আমার কাছে রং থাকে বা কিছু থাকে, রেখা রং এবং আমার চিন্তাকে আমি একেবারে সঠিকভাবে যদি আমি বিন্যস্ত করতে পারি আমার ক্যানভাসে বা আমার চিত্রপটে, তাহলে একটি শৈল্পিক চিত্র রচনা হবে। যা হোক, আমি সেই চেষ্টাটাই করছি। আমি কিছু একটা আঁকছি, মুখ আঁকছি, মানুষের মুখ। আসলে মানুষের মুখ কিন্তু সমস্ত জীবনের গল্পের কথা বলে বা সমস্ত সঠিক সময়ের কথা বলে মানুষের মুখ। আমরা কোনো মানুষের মুখ দেখে তার এক্সপ্রেশন নির্ণয় করে থাকি, তার অভিব্যক্তিটা নির্ণয় করে থাকি। আর অভিব্যক্তিটা আসলেই তখনই প্রকাশ পায় যখন তার ভিতরে কোনো ঘটনা ঘটে যায় বা ঘটতে চলে বা ঘটতে যাবে। এই অবস্থায় কিন্তু মানুষের অভিব্যক্তিটা তার মুখের মধ্যেই প্রকাশ পায়। তাই আমি মুখ নিয়ে কাজ করছি। দেখি না এই রং রেখায় কি হয়। আমি এলোমেলো রেখা, রং, লাইন, কিংবা কিছু কিছু স্পেস ছেড়ে দেওয়া, কিছু কিছু স্পেসটাকে ভরাট করা রঙের মাধ্যমে কিংবা রেখার মাধ্যমে, এগুলো একান্তই আসলে শিল্পীর চিন্তাভাবনায়, শিল্পীর ভিতর থেকে যে একটা আলোড়ন সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আসলে তার মনের যেই বিস্ফোরণটা ঘটে, মনের ভিতর যেই আন্দোলনটা চলে, সেটাই কিন্তু শিল্পী তার ছবিতে প্রকাশ করেন, তার ক্যানভাসে প্রকাশ করেন। আমি সেই রকমই প্রকাশ করার চেষ্টা করছি। রং নিয়ে খেলছি আর কিছু একটা আঁকার চেষ্টা করছি। যা হোক, কী হচ্ছে আমি জানি না, তবে আমি কিছু মুখ আঁকার চেষ্টা করছি। যে মুখগুলো আসলে ক্যানভাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিছু একটা বলছে। সে এই বদ্ধ ক্যানভাস থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিছু বলতে চাইছে, তার কিছু না বলা কথা বলতে চাইছে। এটাই আমার আসলে চিন্তা ভাবনার
মূল জায়গায় মনে হয় যাচ্ছে। আমি রং নিয়ে খেলছি আর আঁকছি, জানি না কি হবে। আপনারা দেখছেন, আপনারা আমার সাথে আছেন, সেই জন্য ধন্যবাদ। দেখা যাক শেষ পর্যায়ে গিয়ে আমার ছবিটা কি দাঁড়ায়। আসলে ছবি আঁকা, আমরা ছবি আঁকি, হ্যাঁ, মানে অনেকে মনে করে আসলে ছবি আঁকাটা আসলে কিছুই না, বা অনেকে মনে করে ছবি আঁকার কঠিন ব্যাপার কিছু। কোনোটাই সত্য নয়। আসলে ভালো লাগা আপনার চিন্তাকে বা আপনার অভিব্যক্তিকে বা আপনার ভিতরে যে মানে একটা কষ্ট বা কথা বা গল্প থাকে, সেটা যদি আপনি সহজভাবে, হ্যাঁ, সাবলীলভাবে আপনার ক্যানভাসে প্রকাশ করতে পারেন, রং রেখা কিংবা অন্য মাধ্যমে, তাহলে সেটাই কিন্তু একটা শিল্পকর্ম তৈরি হবে। আমি ঠিক সেই রকমই আমি চেষ্টা করছি একটা শিল্পকর্ম তৈরি করা। ছবি আঁকাটা, আচ্ছা ছবিটা বলা যাবে কিনা জানি না, তবে এটা একটা শিল্পকর্ম, এটা ঠিক। আপনি যখন আপনার চিন্তা বা চেতনা বা ভাবনাকে যখন আপনি আপনার চিত্রপটে মূল্যায়ন করছেন, সেটা রং হোক, কালি কলম হোক কিংবা পেন্সিলের রেখাই হোক, সেটা কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে। অতএব এটা একটা আপনার শিল্প, একটা শৈলী, শিল্প একটা সম্পদ। এই সম্পদটাকে আসলেই শিল্পী লালন করেন তার ভিতরে, হ্যাঁ, তার মনে। যা হোক, আমি সেই রকম কিছু চেষ্টা করছি। কিছু মুখ আমি এঁকে ফেললাম, আপনারা দেখছেন। আমি বলেছিলাম যে আমি রং নিয়ে খেলতে খেলতে আমি কিছু করার চেষ্টা করব, কিছু রচনা করব আমার ক্যানভাসে কিংবা আমার চিত্রপটে। আসলে এটা আমি ক্যানভাস বলতে পারি, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই। আর্টের ভাষায় ক্যানভাস বলতে আমি যেটা আঁকি, যে চিত্রপট, সেটাকে আমি ক্যানভাস বলতে পারি। আর মূলত এটা একটা কার্টিস পেপার। আমি কার্টিস পেপারের মধ্যে আমি সফট প্যাস্টেল দিয়ে আমি রঙের ছোপ এবং রেখার মাধ্যমে আমি কিছু প্রকাশ করলাম। আপনারা দেখলেন এই অনেকগুলো মুখ আছে, সেই মুখগুলো কিছু বলতে চাইছে, না বলার কথা হয়তো তাদের ভিতরে। কি বলতে চাইছে আপনারা ভাবুন ছবিটা দেখে। তাদের আসলে কি বক্তব্য বা তারা কি অভিব্যক্তি আছে তাদের মুখের মধ্যে, সেটা আসলে খুঁজে বার করার চেষ্টা করুন। যাই হোক বন্ধুরা, এখানে আমি এই ছবিটা প্রায় শেষ পর্যায়ে, হ্যাঁ, তাই আপনারা খুঁজে বের করুন যে এই ছবিটার মধ্যে কি আছে, কটা ফেস আছে, কটা মুখ আছে আর কি, হ্যাঁ, সেটা খুঁজে বের করুন। এবং সেই মুখগুলো আসলে কি বলতে চাইছে, কি তাদের না বলা কথা আছে তাদের ভিতর, যা তারা বলতে চাইছে। যা হোক, এখানেই আমার ছবি আঁকাটা শেষ করলাম। জানি না কি আঁকতে পেরেছি, রং নিয়ে খেলেছি, আর আমার কাগজে বা ক্যানভাসে আমি লাইন টেনেছি, রঙের ছোপ দিয়েছি, তার মধ্যে কিছু মুখ হয়ে গেল, কিছু মুখ এঁকে ফেললাম। সেই মুখগুলোই যেন কিছু বলার চেষ্টা করছে, আমার চিত্রপট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। যা হোক, আপনারাও ভাবুন, আপনারা ভেবে দেখুন যে আমার ছবিগুলো, আমার মুখগুলো কি বলতে চাইছে, বা এখানে কটা মুখ আছে এই ছবির মধ্যে, সেটা আপনারা বের করার চেষ্টা করুন। আর অবশ্যই আপনারা ভালো থাকুন, পরবর্তী ছবি আঁকায় আমার সাথে থাকবেন, এটা আশা করছি।